তো বন্ধুরা, হাজারো কন্ট্রোভার্সির পরে অবশেষে আমির খানের ছবি সিতারে জমিন পার থিয়েটার্সে বেরিয়ে গেছে, যেটা আমি সদ্য একদম ফাঁকা চাকাচাক থিয়েটার্স থেকে আমি দেখে এলাম। যাই হোক, যেখানে লাস্ট মেবি 3-4 দিন ধরে এই ছবিটাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছিল। আমি একদম সোশ্যাল মিডিয়া থেকে বাইরে ছিলাম, কারণ আমার MBA এর এক্সামও চলছে। ইভেন কি আজ এক্সাম নেই বলেই ছবিটা রিভিউ করতে পারলাম। কিন্তু কাল আমি শাহরুখ খান মিটস সিতারেওয়ালা ভিডিও দেখছিলাম আমির খানেরই মেবি প্রোডাকশন হাউসের পেজ থেকে। তো প্রমোশন এন্ড মার্কেটিং এর দিক থেকে তো আমির খান একদম সঠিক পথেই এগিয়েছিল, অনেক ইন্টারভিউসও দেখতে পাওয়া গেছিল। যাই হোক, এবার যদি আমি কথা বলি এই ছবিটাকে নিয়ে, তো সর্বপ্রথম আমি এইটা ক্লিয়ার করে রাখি যে এই ছবিটা একটা স্প্যানিশ ছবির রিমেক, যার নাম হচ্ছে চ্যাম্পিয়ন্স। আর ওই স্প্যানিশ ছবির উপরে অনেক ভাষায় এটা রিমেক হয়েছে, লাইক জার্মানি, ইংলিশ, আরো কি ভাষায় আমার ঠিক মনে নেই। কিন্তু টু বি ফ্র্যাঙ্ক, মিথ্যা বলবো না, আমি ভাই চ্যাম্পিয়ন্স ছবিটা দেখিনি। আর নাহি আমি ওই ক্রিয়েটারদের মধ্যে পড়ি যে রিমেক শোনার পরে ওই ছবিটাকে দেখে তারপরে সিতারে জামিন পারের সাথে সেটাকে কম্পারিজন করবো। কিছু ক্রিয়েটার তো এমনও আছে যারা দেখেওনি কিন্তু রিভিউ এর মধ্যে কম্পারিজন করে দিয়ে, কারণ এই ফিল্মটা সাধারণত তুমি ইন্ডিয়া থেকে কোথাও পাবে না। যাই হোক, এবার যদি কথা বলি সিতারে জামিন পার ছবিটাকে নিয়ে, তো দেখো, গল্প সম্পর্কে যে আইডিয়া সেটা কিন্তু আমাদেরকে ট্রেলার লেভেলেই দিয়ে দেওয়া হয়েছিল। গল্প বলে আমি তোমাদের মজাটাকে নষ্ট করতে চাই না, কিন্তু আমার পার্সপেক্টিভ থেকে এটা কিন্তু একটা দারুণ ছবি। দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কমেডি স্পোর্টস ড্রামা, যেখানে আমি প্রায় অনেকেরই রিভিউ শুনেছি যারা বলছে এটা নাকি ফ্রেম টু ফ্রেম কপি। সেটা অবশ্যই আমি অ্যাকসেপ্ট করবো, কারণ এটা ট্রেলারের সাথে চ্যাম্পিয়ন্স এর ট্রেলারেরও প্রায় 90% মিল ছিল। কিন্তু আমির খান সাসপেন্ডেড হয়ে যখন থেকে এদেরকে ট্রেনিং দেওয়া শুরু করে, তখন থেকে ছবিটার মধ্যে যে আবেগটা কাজ করে না, ধীরে ধীরে একটা সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে ছবিটা যেমন ভাবে আগে যায়, ছবির কমেডি, ছবির থিঙ্কিং লেভেল এন্ড অবভিয়াসলি এট দি এন্ড যে কোর ইমোশন, সেটার প্রশংসা তো বস করতেই হবে। দেখো, তোমরা যদি ভাবো এইটা স্টোরি কোনো একটা ইমোশনাল স্টোরি, তো কোথাও গিয়ে ভুল হবে জিনিসটা। অ্যাকচুয়ালি এটা না একটা লড়াই, যেখানে কোনো নেগেটিভিটি হয় না। মানে অ্যাজ আ এক্সাম্পল এইটা ভাবো যে আজকাল এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ বাইরে বেরালেই এইটা ভেবে বেরাচ্ছে যে হয়তো আর ফেরা হবে না। কিন্তু এই ফিল্মের মধ্যে যেটা দেখানো হয়েছে না, তারা না কালকের জন্য বাঁচে না, তারা না শুধু প্রেজেন্ট সিচুয়েশনটাকে এনজয় করে, তারা কঠিন সিচুয়েশনকেও পরোয়া করে না, বরং হাসে। এন্ড ছবির মধ্যে যে হার্ডেলস গুলো দেখানো হয়েছে না, তুমি না পর্দার পিছনেও ভাবতে বাধ্য হবে। বেসিক্যালি এই ছবিতে যে প্রবলেমটাকে দেখানো হয়েছে সেটা হচ্ছে ডাউন সিনড্রোম, যার ফলে আমাদের মস্তিষ্কের যে বিকাশটা হয় সেটা অনেকটা দেরিতে হয়। কিন্তু তা বলে কি তাদের মধ্যে কোনো ট্যালেন্ট হয় না? এটাই কিন্তু এই ছবিতে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলেছে। যেখানে আরেকটা বড় সমস্যা যেটা আমাদের সমাজের মধ্যে আছে, 90% মানুষ না প্রতিবন্ধীদের দেখে এইটা বলে যে বেচারার কি হবে, আগে গিয়ে কি করবে, কেন ভগবান এদের এরকম ভাবে তৈরি করে। আমি মনে করি বস, তাদের সর্বপ্রথম এই ছবিটা দেখা উচিত, কারণ কথায় আছে না, ভগবান সব দিক থেকে মারে না। আর এই সিনেমাটা না সেটা কোথাও ফিল করায়, টু বি ফ্র্যাঙ্ক। দেখো, আমার মতে আমরাও একটা নর্মাল জীবন যাপন করি। দেখো, যেখানে আমার মতে আমরা যদি একটা নর্মাল জীবন যাপন করতে পারি, তাহলে আমরা তাদেরকেও বা কেন অন্য চোখে দেখবো? তাদেরও তো সেটা জীবন, তারাও তো সেটাকে যাপন করছে। তো ওয়াই অনলি ডিসরেসপেক্ট টু দেম? আমার মতে এই ছবিটা দেখার পরে বহু মানুষের মেন্টালিটি হয়তো কোথাও বদলাতে পারে। এবার যদি কথা বলি স্টারকাস্টদের পারফরমেন্স কে নিয়ে, তাহলে যারা এই প্রতিবন্ধীর রোল প্লে করেছে, হ্যাটস অফ টু দেম। দে আর জাস্ট ফ্যান্টাস্টিক, দে আর দ্য অ্যাকচুয়াল সিতারে। সাথে সাথ আমির খান, হি প্রুভস দ্যাট হি ইজ দ্য সুপারস্টার। ইচ এন্ড এভরি সেগমেন্ট আমির খান খুবই সুন্দরভাবে পুলড অফ করেছে। সাথে ছবির ডায়লগস গুলোও খুব ভালো, সিনেমেটোগ্রাফির কাজও খুব ভালো, মিউজিকও আমার খুবই ভালো লেগেছে। গানগুলোর উপরে আমি এর আগেও রিয়াকশন দিয়েছি। ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও ভালো। আমার সবচেয়ে ভালো যে গানটা লেগেছে, গুড ফর নাথিং গানটা দারুণ লাগে ছবির সাথে গানটা। বাকি ওভারঅল আমার মতে 70% লোকই চ্যাম্পিয়ন্স দেখেনি। নাহি ওটা মেবি ইন্ডিয়া থেকে অন্তত ওটিটিতে কোথাও পাওয়া যাবে, কিন্তু আমার কাছে তো এটা একটা ফ্রেশ স্টোরি ছিল। আমার তো বস দারুণ লেগেছে, জানি না কার কেমন লেগেছে। তো তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো এই পিকচারটা একবার থিয়েটারে গিয়ে দেখো, কারণ এই পিকচারটা মেবি ওটিটিতে আসবে না। তো যারা এইটা ভেবে বসে আছো কি ওটিটিতে আসবে আর আমরা এই ছবিটা দেখবো, তাহলে কোথাও ভুল করবে। কারণ নেটফ্লিক্স আমির খানকে মেবি 100-120 কোটি টাকা অফার দিয়েছিল, কিন্তু আমির খান সেটাকে রিজেক্ট করে দিয়েছিল। তারপরে অ্যামাজন প্রাইমও মেবি এরকম কিছু অফার দিয়েছিল, সেটাকেও রিজেক্ট করে দিয়েছিল। ইভেন কি সনির যে পোর্শন রাইটস ছিল সেটাও আমির খান নিজে কিনে নিয়েছে। তো পুরোপুরি এই ছবিটার যে রাইটস সেটা আমির খানের হাতে আছে এখন। তো আমির খান এটা ওটিটিতে রিলিজ করবে কিনা আমার তো ঠিক জানা নেই, কিন্তু আমির খানের যে কনফিডেন্সটা দেখিয়েছে সেই অনুযায়ী কিন্তু ছবিটা বক্স অফিসে এখনো খুব ভালো একটা রেসপন্স পায়নি। হতে পারে এই যে রিভিউজ গুলো আসছে এটা দেখে ওয়ার্ড অফ মাউথের ফলে ছবিটা কোথাও একটা পুশ পাবে, কিন্তু এখানে কিন্তু বেঙ্গলে সেরকম কোনো রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে না। বাকি তোমরা যদি দেখে থাকো ছবিটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও বস। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই।